বর্ধমানের বিখ্যাত হসপিটাল অনাময় হসপিটালে ডাক্তার দেখাতে চলে এলাম। তো কী কারণে এলাম চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ও তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা ভিডিও নিয়ে। তো চলো লাইক দিয়ে ফটাফট দেখতে থাকো। তো আজকে চলে যাচ্ছি বর্ধমান অনাময় হসপিটালে। তো কেন যাচ্ছি জানো? আমার আব্বা হার্টের পেশেন্ট, তো সেই জন্য অনাময় হসপিটালে নিয়ে যেতে হয়। কারণ সেখানেই যখন হার্ট খুব খারাপ হয়েছিল তখনই ওই অনাময়ে ভর্তি করা ছিল। সেই জন্য প্রত্যেক মাসে মাসে ওই হসপিটালে আমার আব্বার জন্য যেতে হয়। আবার বিশেষ করে আরও এক জায়গায় যাব, 2 জায়গায় ডাক্তার দেখানো আছে। তো অনাময়ে দেখি আমার আব্বাকে, তো আমার মাকে নিয়ে আর এক জায়গায় যাব। তো তোমরা চলো দেখতে থাকো যে অনাময় ডাক্তারখানাটা কেমন, হসপিটালটা কেমন। তো তোমরা চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এখানে যে এত মানুষ আছে তার ধারণার বাইরে। অবশেষে অনাময় হসপিটালে পৌঁছে গেলাম। এসে দেখি ও বাবা, এ তো বিরাট লাইন, অনেক লাইন, ওষুধেরও অনেক লাইন, আবার প্লাস ডাক্তার দেখানো অনেক লাইন, প্রায় 500-1000 জন পিছনে। তো দেখে বুঝতেই পারছো ভিড় কতটা, লাইনটা কত দূর গেছে দেখো তোমরা খালি। তো এই অনাময়ে এলে ফ্রিতে হয় ঠিকই, কিন্তু অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হয়। যে কোনো জিনিস ফ্রি নিতে গেলে তো সেটা একটু কাঠখড় পোড়াতে হয় না? 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে সব কিছু নিতে হবে, ওষুধ বলো ডাক্তার দেখানো বলো। তো যাই হোক, ওষুধের লাইনটায় আমি দাঁড়িয়ে আবার ফেরত আসতে হয়েছে। কারণ জানো, আমার হাতে প্রেসক্রিপশান ছিল না, ততক্ষণ আমার মায়ের ডাক্তার দেখানো হয়নি আব্বার। তো সেই জন্য আমায় আবার নতুন করে লাইন দিতে হয়েছে, প্রায় আবার 200-300 জনের পিছনে। তাহলে বুঝতে পারছো কতটা মেহনত। আর পাশে দেখো সুন্দর সুপারি গাছ, দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছিল, একদম ছোট থেকে বড়, কাঁচা মাঝারি পাকা, তো হেভি লাগছিল দেখতে। এই অনাময় হসপিটালটা হচ্ছে হার্টের পেশেন্ট বেশি, বাকি অন্যান্যও আছে। তো এত ভিড় হয় তো বলার কথা নেই। তো অনেক ভিড় অতিক্রম করে আমার আবার ডাক্তার দেখানো হওয়ার পর, ওষুধের লাইন দেওয়ার পর ফাইনালি আমরা ওষুধ নিতে পেরেছি। তো দেখো আমরা এইখানেই ওষুধটা নিয়েছি। আর চারিদিকটা দেখছো ফাঁকা হয়ে গেছে, যত মানুষ ছিল সব নেওয়া হয়ে গেছে, আমরাই শেষের দিকে ছিলাম। তো সেই জন্য মানুষ দেখতে পাচ্ছ অনেকটাই কম। আর এটা হলো ওষুধের দোকানটা, এখানে সবাই অবশিষ্ট যারা আছে সবাই ওষুধ নিচ্ছে। তো আমাদের ওষুধ নিয়ে একদম শেষ হয়ে গেছে। তারপরে এই সামনেটায় একটা বাগিচা মতো করা আছে, তো ভাবলাম একটু বাগিচাটার ভিউটা নেওয়া যাক। তো তাই আমি এই বাগিচার ভিউটা নিলাম। সুন্দর সুন্দর নাম না জানা অনেক গাছ লাগানো আছে, তো দেখতে কিন্তু দারুণ সুন্দর। তো অনাময় হসপিটালটা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তোমরা বুঝতেই পারছো রাস্তাঘাট কতটা সুন্দর, কতটা পরিষ্কার, তাই না? খুবই সুন্দর। আমরা যেহেতু মেডিকেল হসপিটালেও আমার ভিডিও আছে, দেখেছিলাম, তার তুলনায় আমার যতটা মনে হয় এখানের পরিবেশটা, পরিচ্ছন্নতা খুবই সুন্দর। তো আমরা ওষুধ নিয়ে বেরিয়ে পড়লাম আমার মাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আমার মাও রিসেন্ট খুব অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্য একটা ডাক্তার দেখাতে হবে। তাই বেরিয়ে পড়লাম অনাময় থেকে আর একটা হসপিটালে যাওয়ার জন্য। সেখানে আমার আব্বাকে হার্টের ডাক্তার দেখানো হয়েছিল, তো আমার মাকেও ওই ডাক্তারটাকেই একবার দেখাবো, সেই জন্যই আরও যাওয়া। তো অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা চলে যাচ্ছি সেই বিখ্যাত হসপিটাল আহাদ হসপিটাল। এটাও কিন্তু খুব বড় হসপিটাল। এখানে তো শুধু অপারেশন হয় কার্ডে, যে স্বাস্থ্যসাথী কার্ডটা হয় সেই কার্ডেই অপারেশনটা হয়। তাছাড়া বাকি সব কিন্তু অনেক টাকা লাগে, প্রচুর টাকার ব্যাপার।
এখানে এমনি নর্মাল মানুষরা যেতে পারবে না, এখানে সবটাই কিন্তু টাকার দরকার। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত আহাদ হসপিটালে। এখানের বাইরের সৌন্দর্যটাও ঠিক পার্কের মতো। দেখো এত সুন্দর, এত পরিপাটি করে গোছানো, তো বলার কথা নেই। আর ভেতরটা তো আরও সুন্দর। দেখো খালি কত বড়, দেখছো? একদম উপর দিকে তাকালে পুরো মাথা একদম উপরেই নিতে হবে। তো খুবই সুন্দর, খুবই পরিষ্কার, খুবই ক্লিন, সবই সৌন্দর্য ভরা। তো এখানে একটু ভিআইপি মানুষদের জন্যই ভালো, সবাই কিন্তু আসতে পারবে না। আর ডাক্তার ভালো ভালো পাওয়া যায়। তো আমরাও এসেছি ডাক্তার দেখাতে। তো দেখো এই যে হলো আহাদ হসপিটাল, একদম নামকরা বড় একটা হসপিটাল। তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 7টা বেজে গেছে। কিছু তো খেতে হবে, তাই না? ঘর থেকে তো অনেক সকালে রান্না করে বেরিয়েছি, আর আমরা বাড়ি থেকে খাবার বেঁধে আনি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর বাকি সন্ধ্যাবেলায় কিছু না কিছু তো খেতে হবে, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। আর আজকে বিশেষ করে 2 জায়গায় ডাক্তার দেখানোর প্রোগ্রাম ছিল, সেই জন্য আজকের রাতটা অনেক বেশি হয়ে গেছে। তো তাই ভাবলাম কিছু বাইরে থেকে খাবার কেনা যাক। তো সেই বাইরে খাবার কিনতেই আমি বেরিয়েছি, তার সাথে তোমাদের সঙ্গে এই হসপিটালটা শেয়ার করলাম। তো আমাদের ডাক্তার দেখানো প্রায় হয়েই গেছে। দেখো ডাক্তার দেখানো কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমরা বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো রাতেই বাড়ি ফিরছি। দেখো এই রাতে বাড়ি ফিরছি, আর এই যে শক্তিগড়, এটা চলে এলাম আমরা শক্তিগড়ে। তো শক্তিগড়ে অসংখ্য ল্যাংচার দোকান, জানো? শক্তিগড়ের ল্যাংচা কিন্তু বিখ্যাত আমাদের এদিকে। তো এখানে শুধু দেখো ল্যাংচার দোকান, হোটেল, বাকি নানা রকম সবই। ল্যাংচা ফেমাস এখানে। তুমি বড় বড় ল্যাংচা, কত রকমের ল্যাংচা নেবে সব রকম পাবে। আর এখানে যে হোটেলের সামনে যে মানুষগুলো দাঁড়িয়ে থাকে, সবাই কিন্তু হাত বাড়িয়ে ডাকতে থাকে, এসো এসো এসো, হোটেলে ঢোকো। সবাই, সব গাড়িওয়ালাকে ডাকবে যে এসো হোটেলে, খাবে এসো। তো এক একটা হোটেলের এক একটা নাম, ল্যাংচা মহল, ল্যাংচা হোটেল, মামা ভাগ্নে হোটেল, মানে নানা রকম যার যেমন মন হয়েছে। দেখো আদি ল্যাংচা কুঠির, সেই রকমই নাম রেখেছি। তো যাই হোক, আমরাও যখনই এখান দিয়ে যাই ল্যাংচা কিনে নিয়ে যাই, খাই। তো সবাই খায়। আমাদের এখানের নাম করা হচ্ছে বর্ধমানের মিহিদানা আর শক্তিগড়ের ল্যাংচা। তো যাই হোক, আমরা দেখতে দেখতে চলে এলাম মেমারিতে। দেখো মেমারিতে একটা পোস্টিং রয়েছে, আই লাভ মেমারি। তো এখানে ড্রাইভারের কিছু দরকার ছিল, সেই জন্যই দাঁড়িয়েছে মেমারিতে। তো দাঁড়িয়েছে যেহেতু, আমিও ভাবলাম চলো একটু ঝাড়বাতিটা শেয়ার করা যাক। তো সেই জন্য তোমাদের সাথে মেমারির কিছু অংশ আমি শেয়ার করলাম। আর যারা বর্ধমান মেমারি চেনো, অবশ্যই জানাতে ভুলো না যে আমি এই এলাকা থেকেই তোমার ভিডিওটা ওয়াচ করছি। অবশ্যই অবশ্যই জানিও, জানাতে ভুলো না। জানালে কি হবে, আমার খুব ভালো লাগবে যে বর্ধমান, বইচি, মেমারি তোমরা কারা কারা চেনো, অবশ্যই অবশ্যই কমেন্ট। আর ভিডিওটি প্রথম থেকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো, সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দিও। তো যাই হোক, আমাদের বাড়ি ফিরতে রাত 10টা বেজে গিয়েছিল। তাসমিনের পাপা আমায় বইচিতে বাইকে করে আনতে গিয়েছিল, আর আমরা বাইকে করে বাড়ি ফিরছি। দেখেছো রাস্তাঘাটে একজনও নেই, কারণ রাত 10টা বাজে, সেই জন্য। বাস তো কখন 8টার সময় বন্ধ হয়ে গেছে। তো এক আধজন ছাড়া বাকি রাস্তায় কেউ নেই। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।